আপনি কি বলতে চাইছেন? মানে বিয়ের পর আমাকে অফিস যাওয়ার আগে বাড়ির সমস্ত কাজ করে দিয়ে তারপর যেতে হবে। হ্যাঁ, তো এটাই তোমার জন্য বেটার। আচ্ছা, কেন? তুমি যদি অফিস যাওয়ার আগে বাড়ির সমস্ত কাজ করে যাও, মা-বাবার ব্রেকফাস্ট, লাঞ্চ এর খাবার করে দিয়ে যাও, তাহলে তোমার লাঞ্চ টাইমে তোমাকে বাইরে এসে কাজগুলো করতে হবে না। ও আচ্ছা, তো আমি ধরুন সারাদিন অফিসে কাজ করে তো এলাম। তারপরে কি করতে হবে? এমন কিছু নয়। দেখো সবাই বাড়িতে আসার পর সুন্দর একটা চা খেতে ইচ্ছা করে। তো তুমি তোমার জন্য চা বানিয়ে নেবে। আর তারপর বাকি সবার জন্য চা বানাবে। দেন রাতে যে খাবার থাকবে সেটা বানিয়ে চায়ের বাসনগুলো মেজে নিয়ে তারপর তুমি পুরো ফ্রি। এবার তোমার যা জীবনের শখ আছে পার্সু করো না। আমাদের বাড়িতে সব ছুট দেওয়া হয়। আচ্ছা। আর ওই ঘুমোতে যাওয়ার আগে যে বড়দের বাড়ির বড়দের একটু পাটা টিপে দিতে হয়, সেগুলো করতে পারবো তো? মানে এখানে ওরকম। কোন যুগের মেয়ে তুমি? আমার পা টিপে দিয়ে শুয়ে পড়বে। আচ্ছা। আর ওই যে মাইল দূর থেকে মহিলারা কাকে করে জল নিয়ে আসতো সেই সব সুবিধা আছে? এ কোথায় পড়ে আছো? আরে বাড়িতে কল লাগানো আছে অফুরন্ত জল। জল ভরো, অতিথি আপ্যায়ন করো, সবাইকে খাওয়াও ব্যাস বিন্দাস। ও মানে আপনাদের বাড়িতে অতিথিদের সামনে বাড়ির বউয়ের যাওয়াটা অ্যালাউড, মানে কেউ কিছু বলবে না? সব পুরো চিন্তা ভাবনা আছে তখন তো এই কথা বলে যাচ্ছে কেন যাওয়া হবে কেন প্রবলেম হবে এত কাজে ঘন্টা দিয়ে যতক্ষণ যাও দেন জল সার্ভ করো মিষ্টি সার্ভ করো ব্যাস হয়ে গেল business। ও আচ্ছা। হ্যাঁ কি ওল্ড চিন্তা ভাবনা রে আমার তো অনেক প্রগ্রেসিভ